আমার নীল রঙের টপটা করবো, আলমারিতেই রেখেছি দেখ। আমি পাচ্ছি না, তুমি এসে খুঁজে দিয়ে যাও। উফ, দাঁড়া যাচ্ছি। এই তো, তোর চোখে কি নেবা হয়েছে? আমি তো খালি এই দেখলাম, কই পেলাম না তো। হ্যাঁ, আমি তো জাদু করলাম, তাই না? দিদি তুই কোথায় যাচ্ছিস রে? কেন বল না। বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছি। ও ঠিক আছে, যা যা। মা, সকাল থেকে বাবাকে দেখছি না, বাবা কোথায় গো? অফিসে পিকনিক আছে, সেখানেই গেছে। ও ঠিক আছে, আমি বেরোলাম। ঠিক আছে যা। দুর্গা দুর্গা। মা, তুমি কি রান্না করেছো গো? তুই আর আমি খাবো তো, তাই জন্য আলু সিদ্ধ ভাত। ধুর, আমারও যদি বন্ধুদের সাথে পিকনিক হতো কত ভালো। ওই কি বলছিস বলো রে? কই কিছু না তো। আর আমি খেতে দিচ্ছি। হ্যাঁ যাও, আর কি করে যাবে। এখন আবার কে এলো? দেখো দেখো, মা কে এসেছে গো? দাঁড়া যাচ্ছি। আপনি কে দিদি ভাই? আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি শ্রেয়া। হ্যাঁ, তো আপনি এখানে কোনো দরকার? মনে হয় চাঁদা চাইতে এসেছে। তুমি চাঁদা চাইতে এসেছো? কিন্তু দুর্গাপুজো তখন অনেক দেরি, এখন থেকে চাঁদা কিসের? না না, আমি মিনতির প্রতিবেশী। তাহলে মনে হয় প্রসাদ খেতে এসেছে। প্রসাদ? না না, আপনারা চায়ের দোকানে কাজের লোকের জন্য বলে রেখেছিলেন না? হ্যাঁ বলেছিলাম তো। আরে চায়ের দোকান তো আমাদেরই। ও, ঘরের ভেতরে আসো, এক্ষুনি যাচ্ছি। এই তুমি চা বানাতে পারো? মা, তাহলে এটা আমাদের নতুন কাজের আন্টি। দাঁড়া তো, যাও দৌড়ে একটা গিয়ে চা বানিয়ে নিয়ে আসো। ডান দিকে, রাইট সাইড কিচেন। দিদি চা। হ্যাঁ দাও। ছি, কি বাজে চা বানিয়েছো। কেন, ভালো হয়নি? না। এই তোমার দাদার তো চায়ের দোকান, তাও পারলে না? ঠিক আছে ঠিক আছে, আমি সব শিখিয়ে পড়ে নেবো। এখন তুমি বরঞ্চ একটা কাজ করো, রান্নাঘরে ভাত আর আলু সিদ্ধ আছে, আমার আর ওর জন্য বেড়ে নিয়ে আসো। দিদি আমি চলে এসেছি। মিনতি, তুমি এসেছো? হ্যাঁ। মিনতি পিসি, তাহলে তুমি এতদিন কোথায় গেছিলে? আমার বাপের বাড়ি গিয়েছিলাম। ও, কিন্তু এটা কি? নতুন কাজের আন্টি। আমি যেতে না যেতে তুমি নতুন কাজের লোক রেখে দিয়েছো, এইটা আমি তোমার থেকে আশা করিনি দিদি। কি বলো, তোমারই তো প্রতিবেশী। আমার প্রতিবেশী? এই না না না, আর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। আমি এই প্রতিবেশী, আমাকে এখন চিনতে পারছো না। এইরকম যে আমার কোনো প্রতিবেশী আছে বলে মনে তো পড়ছে না। আমার মনে হয় চুরি করতে এসেছে। আমারও তাই মনে হয়। যদি আবার কোনো জিনিস নিয়ে নেয়, যাই তাড়াতাড়ি গিয়ে সব জিনিস লুকিয়ে ফেলি, আর আমার পুতুলগুলোকেও লুকিয়ে ফেলি। মা, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাবি না, চুপ করে ঘরে এসে বস। চুরি? এই তুমি আমার কোনো জিনিস নিও না। যদি কোনো জিনিস চুরি করে নেয়, যেমন জুতো, জামা, পুতুল, তাই তো লুকাতে গেছিলাম, তুমি তো যেতে দিলে না। এসব ছাড়ো, একে এবার দেখো। তুমি কে বলো তো? ভালো কথায় হবে না, আমি বলছি। তুমি কে বলো তো, না হলে কিন্তু পুলিশ ডাকবো। গ্যাস? হ্যাঁ, গ্যাস খুলে চলে এসেছি আমি। দিদি এক্ষুনি আসছি। পালাচ্ছে পালাচ্ছে, ধরো ধরো। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না, জানি তো। যাও। দূর, আমার ব্যাপারে তো কেউ কিছু বললেই না। দাদার মান্তু কই, দেখতে পাচ্ছি না। দাদা তো অফিসের বন্ধুদের সাথে পিকনিকে গেছে, আর মান্তুও বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছে। ও, এই কই রে, কোথায় তুই? হ্যাঁ মা বলো। তোর জন্য একটু ডিম ভেজে দিই? হ্যাঁ দাও। এখন আবার কে এলো? দাঁড়াও দিদি, আমি দেখছি। দেখো তো। দিদি, তোমরা কিছু জিনিস অর্ডার দিয়েছিলে? তো দাঁড়াও, পাম্পামকে ডাকি।
পাম্পাম, এ পাম্পাম। হ্যাঁ মা বলো। এটা কি? জানি না তো। সবার থেকে বেশি ড্রেসটা অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এলো না তো। মনে হয় সেটাই এসছে। আজকেই তো আসবে বলছিল। সত্যিই জানিস না এটা কি? আসলে মা, তোমাদের সবার কাছ থেকে চুরি করে আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে।